রবিবার কোচবিহার ডাওয়াগুড়ি এলাকায় আমবাড়ি ভোজনপুর এলাকায় বিজেপি কর্মীদের বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। বিজয় মিছিল থেকে ফেরার সময় রতন রবিদাস নামে এক বিজেপি কর্মীর ওপর চড়াও ও মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপি কর্মীর পরিবার সদস্যরা জানান এই ঘটনার সাথে জড়িত তৃণমূল কংগ্রেস। যদিও তৃণমূল নেতা পার্থপ্রতিম রায়কে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এই ধরনের ঘটনা কাম্য নয়। তবে তিনি এও বলেন এই ঘটনার সাথে তৃণমূলের কোনো কর্মী জড়িত নেই, আমি নিশ্চিতভাবে বলতে পারি। বিজেপি নিজেরাই ঝামেলা পাকিয়ে নিয়ে তৃণমূলের নামে বদনাম দিচ্ছে। ছিলাম ওরা নাকি আমার ভাই গিয়েছিল ওই পার্টির বিজেপির বিজয় মিছিলে, তো ওইখানে যাওয়ার পরে রিটার্ন হচ্ছে এই 4:30-5টার দিকে, তারপর নাকি ওই বাইকে অ্যাটাক করে বলে মারধর করছে। কে কে ছিল? কারা মারধর করেছে? ওরা তৃণমূলের লোক, কিন্তু কে কে মারছে আমি দেখি নাই, জানি না। ওই ভাই জানে, সেটা আমি জানি না। তারা কি তৃণমূলের কোনো পদে রয়েছে? হ্যাঁ, তৃণমূলের পঞ্চায়েত, ওই যে মারছে পঞ্চায়েতের নিজস্ব ভাই, আবার ওর বউ পঞ্চায়েত, ও আর এগুলো ওই পার্টির, ওদের পার্টির এই বাকি যা 2-4 জন আছে ওদের পার্টির। এ ধরনের ঘটনা অনভিপ্রেত। যে আহত হয়েছে তার দ্রুত সুস্থতা কামনা করি, কিন্তু তৃণমূল আক্রমণ করেছে এটা বিশ্বাসযোগ্য ঘটনা নয়। কারণ এই মুহূর্তে আমরা যতদূর খবর রাখছি, তৃণমূল কংগ্রেসের যারা সক্রিয় কর্মী তাদের বেশিরভাগই হয় বাড়ির বাইরে, না হলে বাড়িতেই তারা রয়েছে। তো স্বাভাবিকভাবে তাদের পক্ষে এ ধরনের আক্রমণ করা বিজেপির বিজয় মিছিলে এটা কেউ বিশ্বাস করবে না।